হিমানী ঈশ্বর মহাশয়াকে ব্যাস করিয়ে এবং ফুলের তোলা দিয়ে বরণ করে দিচ্ছেন রেহানা পারভিন। সো এখন হবে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এরপরেই আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আমরা প্রত্যেক বছরই কিছু বস্ত্র বিতরণ করে থাকি। তার আগেই আমাদের আজকের প্রধান গেস্ট হিমানী ঈশ্বর মহাশয় এবং আমাদের প্রধান আলিদা এবং সম্মানীয় ব্যক্তিবর্গরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাবের পক্ষ থেকে, এবং ধন্যবাদ জানাই অডিয়েন্সদেরও। আপনারা এসে আমাদের অনুষ্ঠান মঞ্চটাকে এত সুন্দর করে গড়ে তুলেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ ক্লাবের পক্ষ থেকে। উপস্থিত হিসাবে পেয়েছি হিমানী ঈশ্বর মহাশয়া, শেরিনা আক্তার বানু মহাশয়া, আলী হোসেন থেকে চালু ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা যেভাবে আমাদেরকে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটাকে করার জন্য সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমরা ক্লাবের পক্ষ থেকে সকলের কাছে কৃতজ্ঞ। আমরা চাই আপনারা প্রত্যেক বছর এই সম্প্রীতি সকল ক্লাবকে এইরকম অনুষ্ঠান করতে পারি, আপনাদের কাছে আশা রাখি। আমার এই বলে সবাইকে আরেকবার আমার সম্প্রীতি ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমার ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। এই বলে আমার এখানেই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। এবার আপনাদের সামনে কিছু বলবেন আমাদের আজকের উদ্বোধক শ্রীমতী হিমানী ঈশ্বর মহাশয়া। সামনে যারা বসে আছেন সবাইকে নমস্কার, শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা এবং সালাম জানাচ্ছি। এখানে যারা বসে রয়েছেন চাচা, চাচি, ভাই, বোন, দাদা, কাকিমা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সব থেকে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সম্প্রতি সংঘ যে প্রতি বছরের ন্যায় এই বছরও যে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে, আমি না আসলে হয়তো এখানে বুঝতে পারতাম না। তো যাই হোক, এখানে এসে খুবই ভালো লাগছে। এই মঞ্চে উপস্থিত রয়েছেন প্রধান শেরিনা আক্তার বানু, আলী ভাই, শকত চাচা থেকে শুরু করে অনেকেই। আমি আরো শুভেচ্ছা জ্ঞাপন করব যারা এই ক্লাবের সদস্য, এত সুন্দরভাবে অনুষ্ঠানটাকে পরিচালনা করছে, তাদের সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার থেকে শুরু করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। যাই হোক, এই অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবারও সুন্দরভাবে পরিচালিত হলো। আজকে হয়তো শেষ দিন, গতকালকে আসলে হয়তো আমি আরো সুন্দর উপভোগ করতে পারতাম। এই অনুষ্ঠান আমরা সারা বছর কাজ করে যাই, কিন্তু মনে আমাদের অনেক কিছু থেকে যায়, তো আনন্দ উপভোগ করাও প্রয়োজন। সেই জন্য প্রতি বছর যে এই আনন্দদায়ক অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে, আমি দেখে খুব খুশি। আশা রাখবো আমি যেন আগামীবারও যেন এখানে এসে এই অনুষ্ঠান উপভোগ করতে পারি। আপনারা যারা আছেন এরপরে আরো অনুষ্ঠান হবে, আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন। বিশেষ কিছু বলবো না, যারা সামনে বসে রয়েছেন এবং মঞ্চে উপস্থিত রয়েছেন, আমার সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। ক্লাবের পক্ষ থেকে সকলে এই মঞ্চের সামনে চলে আসবেন। এদি রাজুল, এই যে চেয়ারের উপরে রাখো। আমি না দেওয়া কি মঞ্চের সাথে বলছি, আমি না দেওয়া, আমি এদিকে এদিকে বেশি ভালো লাগতো। পুরস্কার তুলে দিয়েছেন হিমানী ঈশ্বর মহাশয়া। ওইদিকে যাও, হ্যাঁ এদিকে ঘুরো, এই যে আমার ঘুরে দে না, হ্যাঁ এদিকে দেখো। কবিতা পাঠ সর্বসাধারণ বিভাগ
সাধারণ বিভাগ কবিতা পাঠ। দ্বিতীয় আমিনুল ইসলাম, আমিনুল ইসলামকে মঞ্চা ও রেণুকা পারভিন। দ্বিতীয় মোহাম্মদ আলী ও মোস্তফা হক। আমিনুল ইসলাম ও রেণুকা পারভিন। আমিনুল ইসলামের হাতে পুরস্কার তুলে দিচ্ছে ভবানী বর্মন। এবং তার মনিটরে এই সাইডে কম শুনতেছে। হ্যাঁ, দুটোর একটু চিকন করো, চিকন। রেণুকা পারভিনের হাতে পুরস্কার তুলে দিচ্ছে পেমাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান শেরিনা আক্তার বানু মহাশয়া। ওই প্রতিযোগিতায় দ্বিতীয় মোহাম্মদ আলী ও মোস্তফা হক। তোমাদের দুজনকে মঞ্চে আসার জন্য বলছি। মোস্তফা হকের মহিলা মোমবাতি প্রজ্বলন বিধিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। পারভিনা খাতুন 12টি জ্বালিয়েছে। আত্রি দাস নাকি অদ্রিজা আমাদের প্রিয় শিক্ষিকা রশিদা খাতুন মহাশয়া। কই অদ্রিজা অনুপস্থিত হওয়ার কারণে তার ভবিষ্যতে মনির হোসেন দিচ্ছেন। এদিকে এদিকে সান্ত্বনা রেশমি পারভিন। ওই যে কলমটা নে, কলমটা নে। Seconds later.
मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। এইমাত্র আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্তি হয়ে গেল। এই সমাপ্তি অনুষ্ঠানের লাস্ট স্মৃতি দেখাচ্ছি। এই যে আমাদের শুধু ক্লাব সদস্যরাই আছে, বাকি অডিয়েন্স সব চলে গেছে। আমাদের অনুষ্ঠান সমাপ্তি হলো এখনই। তো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য গাইস, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার উত্তর সুট্টু ইউটিউব চ্যানেলটা একটু বলো। হ্যাঁ বলো। উত্তর সুট্টু ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গে একমাত্র এমনই একটা চ্যানেল যেখানে পুরানো কোনো গান হয় না, যত নতুন শিল্পী এবং নতুন গান ছাড়া কোনো রেকর্ডিং হয় না। যদি আপনারা মনে করেন কোনো দুস্থ শিল্পী যার রেকর্ডিং করার পয়সা নেই, আপনারা আসতে পারেন মাথাবাগান নিউ টিচারহাট 9832253627 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি বিনামূল্যে রেকর্ডিং করে থাকি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের আজকের শিল্পী টিমদেরকেও। আর
ধন্যবাদ সকল অডিয়েন্সদের যারা শেষ পর্যন্ত ছিলেন, এবং ধন্যবাদ আমাদের পার্শ্ববর্তী গ্রামের সকল আমন্ত্রিত ব্যক্তিদের এবং মুখ্য ভূমিকায় আমাদের ক্লাবের সদস্যদের। তো আমাদের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। থ্যাংক ইউ গাইস।